সময় নিয়ে যেতে দেরি করতেছেন। গসে পাক বলতেছেন, ওরে সেকেন্দার, আমার মুজাদ্দিদ আল ফেসানির কাছে জুব্বা নিতে যদি তুই দেরি করিস, তোর বেলায়েতের মাল আমি মাজার থেকে ছিনিয়ে নেব। ইন্তেকাল করেছেন উনি স্বপ্নে দেখাচ্ছেন ওনাকে। যা কামাল কায়তালি রহমাতুল্লাহ আলাইহির নওয়াসাও হযরত শাহ সেকেন্দার জুব্বাটাকে মাথায় করে হরিয়ানা থেকে হেঁটে হেঁটে পাঞ্জাবের জমিনে পৌঁছে গেলেন। পাঞ্জাবে যখন পৌঁছালেন, হযরতে শেখ আমাসির হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি ইমামে রব্বানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই জুব্বাটা পরিধান করেছেন। যখন তামাম দুনিয়ার ওলি আল্লাহগণ পাঞ্জাবে হাজির হয়ে গেছে। বুঝতে পারছিস, কিছু করার নেই, বসেন। আমি কথা ধরিছি তো বলিই নেই, হ্যাঁ বলবো নাকি। এমন সময় খাজা গরিব নওয়াজ রুহানি হালাতে উপস্থিত, গৌসে আজম উপস্থিত। খাজা গরিব নওয়াজ বলেন, শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাম দেবে। বড় পীর সাহেব বলেন, না, আমি 500 বছর আগে জুব্বা দিয়ে বেলায়েত দিয়েই রেখেছি, আমার তরিকত সবক দেবে। বাহাউদ্দিন নকশবন্দি এসেছেন, আমার তরিকার আঞ্জাম দেবে। পাঞ্জাবের মাটিতে পা রাখা জায়গা নাই, আল্লাহর ওলি সব হাজির। এখন যখন সবাই মিলে ইচ্ছা শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাম দেবে, ও বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে হাজির হয়ে পাঞ্জাবের মাটিতে বললেন, শেখ আহমদ আমার উম্মত। ওরে আব্দুল কাদের, জি হুজুর তোমার মাল রাখো। ওগো মাইনুদ্দিন, জি হুজুর তোমার মাল রাখো। ওগো বাহাউদ্দিন নকশবন্দি, জি হুজুর তোমার মাল রাখো। সবার মাল রাখো। আজ থেকে আমার শেখ আহমদ নতুন একটা তরিকতের আঞ্জাম দেবে, যে তরিকার নাম হবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, তাহলে তরিকত হলো কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আব্বা আমার এই তরিকতের এনারা হলেন ইমামগণ। এখন আমি বুঝাতে চাচ্ছি ওলির উৎপত্তি সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। এখন আপনি কাদরিয়া তরিকা যদি ফলো রাখেন, কাদরিয়া তরিকার সাজারাও আপনার কিনা উঠতে উঠতে গিয়ে একদম মাওলা আলী কারামাল্লাহুল কারীমের কাছে গিয়ে শেষ। আলী থেকে নবী, নবী থেকে আলীর কাছে বেলায়াত, আর আলী থেকে সমস্ত ওলি হয়ে গৌসে আজমের কাছে বেলায়াত। সাজরা বলছি, বলো। ডাল চাচ্ছেন, ডাল আছে কিনা খোঁজ রাখেন না, শুনেলেন। চিশতিয়া তরিকত তারও সাজরা হযরত আলী কারামাল্লাহুল কারীম থেকে নবীর কাছে বেলায়াতের মাল, নবী থেকে আলী পেয়েছেন, আর আলী থেকে ওলিরা পেয়েছেন। জোরে বলুন। সোহরাওয়ার্দিয়া তরিকতের বেলায়াত হযরতে আলী থেকেই এসেছে, নবী থেকে আলী। জোরে বলুন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতেরও আপনার কিনা সাজরা আলী থেকে এসেছে। এখানে দুটি সাজরা পাওয়া যায়, দুই রকমের পাওয়া যায় মাল। এক হলো আল্লাহর নবী থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার কেন এসে ছয়তম আওলাদ হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর আওলাদের কাছে মিলে গেছেন। ও বাবা, আমরা কোন মুযহাবের লোক? আমরা কোন মুযহাবের লোক? আপনারা কোন মুযহাবের মানুষ? তরিকতের বলিনি, কোন মুযহাব? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি আছে না? আমরা কি? আমরা কি? জোরে বলেন, আরো জোরে বলুন। হানাফি। আমাদের মুযহাবের ইমামের নাম কি? নোমান বিন সাবিত। মাশাআল্লাহ, কি নাম? নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ওনার পীরের নাম কি জানেন? জানেন? জানেন না। ডাল খাচ্ছেন, মুযহাব মানতেছেন, কিন্তু মুযহাবের ইমামের খোঁজ রাখেন না। খুঁজে নেন না। ইমাম আজম 68 বছর বয়স ওনার। জিজ্ঞাসা করছেন ওনাকে, হুজুর আপনার বয়স কত? ইমাম আজম বলছেন, আমার বয়স হলো 2 বছর। ভক্তরা বলছে, হুজুর আপনি ঠাট্টা করছেন, মজাক করছেন। বলছে, মজাক না, বাস্তব বলছি। মানে কি হুজুর? বুঝলাম না, একটু খুলে বলুন। ইমামে আজম বলেন, বাবা আমি 2 বছর
ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নূর গোলামি করেছি, ৬৬ বছর আমার বেকার হয়ে গেল। আর নবীর আওলাদের ২ বছর গোলামি করে সঠিক জীবন পেয়েছি। হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবিত বলেন, পিঠ ধরার পর আমি সঠিক জীবন পেলাম। আর এরা মসজিদ মসজিদ ঘুরে বেড়ায়, এদেরকে পীরের কথা বললে বলে না, মানবো না। তুমি যে মাযহাব মানো, হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবিতের পীরের নাম মোহাম্মদ আপনার কিনা সাদিক, যাকে বলা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলা আলীর আওলাদ। তাহলে ইমাম জাফর সাদিকের পীরের নাম ইমাম মোহাম্মদ বাকার, ইমাম মোহাম্মদ বাকেরের পীরের নাম ইমাম জয়নুল আবিদিন, ইমাম জয়নুল আবিদিনের পীরের নাম ইমাম হোসাইন, ইমাম হোসাইনের পীরের নাম ইমাম হাসান, ইমাম হাসানের পীরের নাম হযরত আলী, আর আলীর পীরের নাম দয়াল নবী। শুধু ডাল খাচ্ছে, শুধু ডাল খাচ্ছে। তরিকত জানো কিভাবে পেলাম এটা বোঝো। যুবক আমার, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে ২ ভাবে সাজরা পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী থেকে মাল পেয়েছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আস্তে আস্তে মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হয়ে আমার ৬৯তম আওলাদ শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে আমার পীর মোহাম্মদ সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে মুর্শিদাবাদ ওয়াহারে আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমি একজন নগণ্য গোলাম। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকতে বায়াত। হে বাবা আমার, খুব ভালো করে বুঝুন। তাহলে আমরা বুঝে নিলাম তরিকতে সাজরা আসতেছে নবী থেকে আলী হয়ে, আবু বকর হয়ে। জোরে বলুন। এ হলো পৃথিবীতে সমস্ত তরিকত। এখন যারা বলবে কাদরিয়া তারা আলীওয়ালা, যারা বলবে চিশতিয়া তারা আলীওয়ালা। কারণ আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। আবার আমার নবী বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম মারেফাতের ঘর, আলী তার দরজা। কেউ যদি বলে আমি ওলি, তাহলে সে আলীওয়ালা আগে, তারপরে হবে ওলি। জোরে বলুন। আলী বিহীন কেউ ওলি হবে। যদি কেউ বলে হব, সে চিটিংবাজ হবে। আর যদি মনে করে না হয়, তো দয়া করে হাত কদমে রেখে বলি, আপনি শুধু 1 পিস দলিল দিন, আলী বাদে যদি আপনি ওলি হতে চান। এই সূরা আল মাইদা প্রমাণ করে, আমার নবী ঘোষণা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়াতের। জোরে বলুন। তাহলে আলী আমাদের, আবু বকর আমাদের, নাকি ওমর আমাদের, উসমান আমাদের। এক শ্রেণীর লোক আছে, এরা শুধু আলীকে মানে, কিন্তু আবু বকর, তাদেরকে কি বলি? শিয়া। কি বলি? শিয়া। আমরা কিন্তু শিয়া নই, আমরা সিদ্দিকওয়ালা, আমরা আলীওয়ালা, আমরা ফারুকওয়ালা, আমরা উসমানওয়ালা। জোরে বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তা। আমার কথা কি বুঝতে পারছেন আব্বাজি আমার? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে পীর বিহীন, যারা হেদায়াত পাবে, আল্লাহ নিজেই বলেছেন হেদায়াতের উপরে তারাই আছে যারা পীর পেয়েছে, নাকি মুর্শিদ পেয়েছে। হয়তো আপনারা বলবেন, হুজুর পীর তো কোরআনে নেই। আরে বাবা, কোরআনে পীর থাকবে কি করে? পীর যে ফার্সি কথা। ঠিক তদরূপ আমি যদি বলি কোরআনে নামাজ নেই, কি করে থাকবে? ওটা তো জাহেলদের কথা। নামাজ তো ফার্সি কথা। নামাজ আছে সালাত রূপে, রোজা আছে সিয়াম ও সওম রূপে,
মুর্শিদ আছে, ঠিক পীর আছে মুর্শিদ রূপে। সাধারণ মানুষকে পথ ছাড়িয়ে দেওয়ার জন্য আমরা মৌলবি যারা, আমরাই খারাপ, আপনারা না বলো। আপনাদেরকে শেষ করেছি আমরাই, দোষ আমাদের। যে ধর্ম আল্লাহ দিয়েছেন, যেভাবে নবী প্রচার করেছেন, যেভাবে সাহাবীরা করেছেন, যেভাবে ইমামিনরা করেছেন, যেভাবে আল্লাহর ওলিরা করেছেন, আমরা মৌলবীরা সেভাবে করছি না। আমরা একটা দল বেছে নিয়েছি, নিয়ে ওই দলের স্লোগান দিয়ে বলতেছি আমারটাই ঠিক আর সব খারাপ। এ তরিকার শিক্ষা দেয় না। তরিকার শিক্ষা দেয় সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, এর নাম তরিকত। ঠিক এটাই তরিকত শিক্ষা দেয়, সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি, কাদেরিয়া তরিকার মানুষ। তিনি বলেন পৃথিবীর সারজমিনে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা, হঠাৎ একটা জীর্ণ শীর্ণ রোগাকৃষ্ট, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, হঠাৎ করে আপনার রাস্তাতে পড়ে আছেন। গৌসে আজমকে ডাক দিয়েছেন, আব্দুল কাদির তুমি আমাকে একটু সাহারা দাও। গৌসে পাক এমন করে সাহারা দিলেন, তার দেহের মধ্যে আপনার সবল সচেতন হয়ে গেল। গৌসে আজম যেইভাবে হাত ধরে রেখেছেন, আস্তে আস্তে মোটা তরু তাজা হয়ে গেল। হে আব্দুল কাদির, তুমি জানো আমি কে? আমি হলাম ইসলাম ধর্ম। আমি মানুষ রূপে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, আপনি আমাকে হাত দিয়েছেন, আপনার দ্বারাতে আমি ইসলাম সজীব হয়েছি। নাম হয়ে গেল মহিউদ্দিন। জোরে বলুন। নাম হয়ে গেল মহিউদ্দিন। ও জওয়ান যুবকেরা, আমার গৌসে আজমের এত পাওয়ার, আমার আব্দুল কাদের হুজুরের এত পাওয়ার। তিনি হলেন আওলাদে আলী, মা এবং বাপের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। ওনাদের যদি সাজরা বলতে যাই অনেক সময় যাবে, সংক্ষিপ্ত ভাবে বুঝুন। হাসান হোসাইনি আওলাদ হলেন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল কাদের বলেন কোন মাস, কোন সপ্তাহ, কোন দিন, কোন বছর আল্লাহ পাক দুনিয়ায় পাঠান না, যত সময় আমি আব্দুল কাদেরের কাছে আল্লাহ না পাঠিয়ে দেন। কারণ আল্লাহ পাক নবুয়াত আর বেলায়াতে সমস্ত মাল দিয়েছেন। এখন নবুয়াতের দরজা বন্ধ, এখন বেলায়াত দিয়ে মাল পাওয়া যাবে। বলছে আল্লাহর ওলির কাছে যাওয়া কেন? ও যুবক সোনামানি কেরা, আপনি হয়তো বুঝতে ভুল করছেন বাবা। না, এমন কথা বলবেন না বাবা। আমাদের মুযহাবের ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাওয়ার দেখুন। জীবদ্দশায় তো অনেকের উপকার করেছেন, ইন্তেকাল করার পর উপকার করতেছেন। হে বাবাজি আমার, রাওজাতুশ শুহাদার 69 পৃষ্ঠায় লেখা আছে, হযরতে খাজা খিজির ইমাম আজমের কাছে ইলমে তাসাউফ, ইলমে ফিকহ শিক্ষা করতেন খাজা খিজির। এখন উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে যখন উনি সংবাদ পেলেন, তো উনি বলছেন আল্লাহ, আমার এখন পড়া তো অসম্পূর্ণ রয়ে গেছে, আমি কোথায় শিখবো? আল্লাহ পাক বলেন আয় আমার নোমান বিন সাবিতের রওজার উপরে গিয়ে প্রশ্ন করবে, আমার ইমামে আজম মাজার থেকে তোমাকে শিক্ষা দেবে। যে মুযহাব আমরা মানি, ওই মুযহাবের ইমাম এমন ইন্তেকাল করার পরও উপকার করে। জোরে বল। ও যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমায় অনেক ক্ষমতা দান করেছেন, অনেক পাওয়ার দান করেছেন। এনার তাকওয়া পরেজগারি কেমন? মদিনা মনোয়ারায় যখন যেতেন 3 দিনের বেশি উনি থাকতেন না। প্রত্যেক হাজীকে 8 দিন কমপক্ষে থাকতে হয়, কেউ বা 9 দিন, কেউ বা 10 দিন, কেউ বা 12 দিন, কেউ বা 14 দিন থাকে। বিশেষ করে 40 ওয়াক্তের নামাজ পড়তে হয়, 5 8 40, 8 দিন তাকে থাকতেই হবে। হে বাবারা, ইমামে আজম 3 দিন করে থাকতেন। সবাই জিজ্ঞাসা করে হুজুর, এই জন্য তো লোকে বলে মৌলবীদের ঘুরানো ফিরানো আছে। অনেকে দাঁড়িয়ে আছেন, একটু কাছে আসেন।
আরে কাছে আসেন, একটু কাছে আসা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে ছাই। মুর্শিদ রূপে ফানা হও মন, 9 লাখ বছরে বাদাতে মাকরুমে লানতি পায়। আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ, সাজদা দাও কুদরতি ভাই। জোরে বলো। উর্দু না তো আমি একটা পড়ি। मैंने कब कहा कि मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोल। আমি বলিনি দুনিয়ার অর্থ দাও, দুনিয়ার দৌলত দাও, আমাকে গাদা বানিয়ে মদিনাতে ছেড়ে দাও। मैंने कब कहा कि मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि मुझे दुनिया का माल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोलो। ख्याल। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। অনেকে নবীকে আমাদের মতো বলে না, গলি গলি নগর নগর ঘুরে বেড়াচ্ছে শুধু। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। ऐसे मुनाफिकों को जहां से निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का देखूं मैं रूबरू। मौला मौला तुम मेरे कल्ब की हसरत निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे बोलो। কিছুই চাই না আমরা আশিক, আমরা চাই মদিনার গোলামি দে। মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালাও, মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। কি গোলামি চাচ্ছেন? মদিনার। তো মুর্শিদ না পেলে আপনি নবী পাবেন না। ভালো করে বুঝে নিতে হবে আমার কথা। আমাদের সেন্টার বলো 3টি, ওলি, নবী, আল্লাহ। উপর থেকে যদি এসে রব, রহমত, ওলি, আল্লাহ, বরকত। কথা বুঝতে পারলে? ওলি ছাড়া নবী পাওয়া
যাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাওয়া এটাই সিস্টেম। আপনি বলতে চাচ্ছেন না আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আচ্ছা সাহাবীরা কি কখনো আল্লাহ ব্যতীত নবীর কাছে চেয়েছেন? যদি চেয়ে থাকেন তা আমরাও চাবো নাকি? কথা বলুন। সাহাবীরা যদি চান, আমরা তো সাহাবীদের থেকে নবীকে বেশি ভালোবাসতে পারবো না। তো সাহাবীরা যে দলে, নবী যে দলে, ওইটা জান্নাতি দল, এটা তো জানেন। তো সাহাবীরা যদি চেয়ে থাকে তাহলে আমরা চেতে পারবো না? কথা বলেন না কেন? আব্বাজি আমার কিতাবের ভিতরে লেখা, সহিহ হাদিসে লেখা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়েছেন। মসজিদ নববী তখন পাকা হয়নি রে বাবা। হঠাৎ করে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকাল মাল ওয়াল আইয়ালু, হুজুর মালমাত্তা সব ধ্বংস হয়ে যাচ্ছে, হুজুর খরা দেখা দিয়েছে, মদিনায় পানি হয় না, অনাবৃষ্টি দেখা দিয়েছে, পশু পক্ষীগুলো, আমাদের উটগুলো, এই এলাকার সমস্ত দুম্বাগুলো সব মরতে লেগেছে, হুজুর পানি নাই, পানি নাই, আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন পানি দেয়। পানি দেয় কে? রাসূলুল্লাহ তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আল্লাহকে বলতো, তাও মসজিদ নববীতে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। নবীর কাছে গেছেন, নবী এ কথা বলেননি যে আমি আল্লাহর বান্দা তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলো না আল্লাহকে বলো, এ কথা বলেননি। বরং তো রসুলে পাক উনি সবার দুঃখকে বুকে নিয়ে আল্লাহর পথের পথিক বানাতে আল্লাহ তাকে জগতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আরে উম্মত যদি নবীর কাছে না যাবে, মুরিদ যদি পীরের কাছে না যাবে, সন্তান যদি বাপমার কাছে না যাবে, তো যাবে কোথায়? আরে গ্রামের লোক মেম্বারের কাছে যাবে না তো কোথায় যাবে? গ্রামের লোক প্রধানের কাছে যাবে না তো সাহায্যের জন্য কার কাছে যাবে? যে কিছু না তার কাছে যাবে। প্রধানের কাছে মাল আছে, তার একটা পাওয়ার আছে, সরকারি মাল ওখানে আসে, তাই বলছে আমার বিপদে একটু সাহারা হন। কি আমার ছেলেটারে পুলিশে তুলি দিয়েছে, প্রধান সাহেব একটু ব্যবস্থা করেন যাতে কেস ডিসমিস হয়, বলছে না? আল্লাহকে বলে আমার কেস ডিসমিস করে দাও। আল্লাহই করান প্রধানের ওসিলায়, জোরে বলে। আমরাও জানি আল্লাহই করান, কিন্তু আল্লাহর ওলির ওসিলায়। এইটাকে ভুল বুঝিয়ে বলতে খবরদার ওলির কাজ যাইও না। কত বড় জাহেল! আমরা ওলিকে তো আল্লাহ ভাবিনি, কারণ আল্লাহ অসীম, পীরেরা হলো সসীম। আল্লাহ বলেছেন আমি আমার নেয়ামত আমি সলিহিনদের উপরে দিয়েছি, আর সলিহিন মানেই আল্লাহর ওলিগণ, জোরে বলুন। তাহলে আমরা আল্লাহর ওলির কাছে যাব না? নামাজই তো বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আর নামাজ থেকে বাইরে এসে পড়বে খবরদার আজমিরে যাসনি, খবরদার পাঞ্জাবে যাসনি। তার মানে ও এত বড় চিটিংবাজ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। কথা বুঝতে পারছেন না? এই চিটিংবাজগুলো আগে জাহান্নামে যাবে। আর নামাজেও যেটা করে, নামাজের বাইরেও যেটা পালন করে, এরাই জান্নাতে যাবে। আমরা আল্লাহর ওলি ভাবি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহ নয়। আল্লাহ বললে আপনি বেঈমান, আপনি কাফের, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর আল্লাহর ওলি ভেবে যদি আপনি 1000 যান, আপনার সওয়াব হবে, আল্লাহ মুসিবত দূর করে দেবে, জোরে বলুন। আরে বাবা, এই জিনিসটা আরো সহজ করে বুঝাই। হাদিস শরীফে তো আছেই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আছে। নবী পাকের হাত মোবারকার নিচে নামার আগেই আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেছে, জোরে বলুন। পানি হচ্ছে, তা হয়েই যাচ্ছে। শুক্রবার পানি, জুমার নামাজ কি বারে হয়? রবিবারে, শুক্রবারে, তো শুক্রবারে পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, পানি আর বন্ধ হয় না। আপনারা বলুন, আল্লাহ জানেন না যে মদিনায় পানি নেই?
জানেন না? তা দিচ্ছেন না কেন? আর যদিও রসুল দোয়া চাইলেন, আল্লাহ দিলেন, তো এবার আর বন্ধ করছেন না কেন? আমার কথা কি বুঝতে পারছেন? বন্ধ করছেন না কেন? বন্ধ করছেন না, পানি না হওয়া আর হওয়া আবার বন্ধ হওয়া, এর মধ্যে লুকিয়ে আছে দয়াল নবীর দোয়া, দয়াল নবীর সন্তুষ্টি। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। পানি আপনি চেয়েছেন, দিয়েছি, আপনি বন্ধ করতে বলেননি, এই জন্য বন্ধ হবে না। জোরে বলে। নবী চিনল না, খালি বলে আমি নবী ভালোবাসি, নবী ভালোবাসি। নবী কি চেনেন? আল্লাহ যার উপরে দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী। আপনি নবী চিনলেন না, নবীর এত ইখতিয়ার। আপনি মরার পরে জান্নাত পাবেন, আর মদিনাতে যাবেন তো নগদ জান্নাত পাবেন, নাকি? নগদে জান্নাত। যারা হাজী সাহেব আছেন রিয়াজুল জান্নাতে গেছেন, যেটা জান্নাতের টুকরা। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনি পানি চেয়েছেন, আমি পানি দিতেছি। বুধবারও পানি, বৃহস্পতিবার পানি, এমনকি আবার শুক্রবার চলে এসেছি। আবার সাহাবী রাসূল একজন উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে পানি ছিল না বলে মদিনায় মানুষ কষ্ট পাচ্ছিল, এখন পানি হয় বলে মদিনার মানুষ কষ্ট পায়। হুজুর একটু দোয়া করুন যাতে পানি বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার নবী, উংলি মোবারকা ইশারা করে দিয়েছেন। যতটুকু আমার নবী ইশারা করেছেন, মেঘ সরে গেল, পানি বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব তুমি আমার, আমি তোমার, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। দুনিয়ার মানুষ চায় আল্লাহ কি যে খুশি হবে, আর আমি আল্লাহ চাই আমার নবী কিসে রাজি হবে। বুঝতে পারছেন কথা? আমরা ওই নবীর উম্মত যার উপরে আল্লাহ দরুদ পড়তে আসেন ফেরেশতাদেরকে নিয়ে। জোরে বলুন। রাগ করলেন না তো? আব্বাজি আমার, নবী কি চিনুন? নবী তো অনেক দূরের কথা। নবীর গোলাম যারা, নবীর আদনা গোলাম যারা, তাদের পাওয়ার দেখুন। আব্বা আমার সোনা মানিকেরা, বাদশা নগরী একজন মহিলা, আপনার কিনা একটি তার সন্তান, মেয়ে সন্তান, মেয়েটা মারা গিয়েছে বাবাও। এখন এলাকার মানুষ সংবাদ পেয়ে তার কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে গোসল কাফন দাফন করবে বলে মেয়েটাকে নিতে চায়। মা তার জীবন দিতে স্বীকার, বাচ্চা দিতে রাজি না। একটাই কথা রে এলাকার মানুষ, আল্লাহ আমার কোলে একটি বাচ্চা দিয়েছে, এই বাচ্চাটা আবার মারা গেল। যতদিন এই বাচ্চা আমার কাছে থাকবে আমি বাচ্চাটাকে ছাড়বো না, মাটি দিতে দেব না। কারণ বাচ্চা যদি দাফন হয় আমি মা বড় পেরেশান হয়ে যাব। ও সোনা মানিকেরাও খুব ভালো করে বুঝুন বাবা, এমন কথা যখন বলেছেন আল্লাহ আল্লাহ করে কাঁদেন, এমন সময় এলাকার মানুষ জোর করে তাকে নিতে গিয়েছে। বাচ্চাটা ওই মহিলাটা দৌড় আরম্ভ করে দিয়েছে। মনে করুন আপনাদের এই গ্রাম হলো বাগান আইট, রাস্তায় দৌড় মারলে সামনে ব্রিজের আগে একটা মোড় আছে, সব সময় লোক বসে থাকে। ঘটপুকুরে গেলেও সব সময় লোক পাবে চাকাস্তার মুখী। এখন মনে করুন গ্রাম থেকে বাগানাইট থেকে দৌড় দিয়েছে, মেয়ে আমি দেব না। এখন ছুটে দেখে সম্মুখে লোক, বাজারে আটকে গিয়েছে মহিলা, তার কোলে বাচ্চাও, লোক জড়ো হয়ে গেছে। খবর কি ব্যাপার, তা করছো কেন এই মেয়েটাকে? সবাই যখন একই কথা জিজ্ঞাসা করে তখন বাগানাইটের লোক যারা তার ছিল, বাদশা নগরের লোক বলতেছে এই মেয়েটা, এই যে মহিলাটার কোলে বাচ্চা, সে মারা গিয়েছে, সে বাচ্চা
বাচ্চা দাফন কাফন করতে দেয় না। সে তার বক্তব্য যতদিন বাঁচবে বাচ্চা কোলে করে রাখবে, তাই আমরা জোর করে তার বাচ্চা ছিনিয়ে নিতে গেছি। সে তো দৌড় মেরেছে, উপায় তো আমাদের কিছু নাই, তাই তাকে তাড়া করেছি। ও বাবাজি আমার, মেয়েটা ওই বাজারে দাঁড়িয়ে বলে, ও বাবারা আমাকে জোর করবেন না, আমার বাচ্চা আমাকে রাখতে দিন, আমার বাচ্চা আমাকে রাখতে দিন। লোকে বলে পচে যাবে, দুর্গন্ধ হবে, আমরা বসবাস করতে পারবো না, বাচ্চাটা দিয়ে দাও। বলে জীবন থাকতে আমি দেব না। বাবা ওই বাজারে একজন পাগলা দাঁড়িয়েছিল রে, ওই পাগলা বলতেছে মা কি খবর? বলে আমার বাচ্চা আমি দেব না। বলে বাচ্চা যদি তুমি না দাও তোমাকে একটা সুপরামর্শ দেই, দাও, তুমি বাগদাদ চলে যাও। কি হবে? বাগদাদে যাবে, বাগদাদের জুমা মসজিদ আজান হবে, আসরের আজান। আসরের আজানের পরে তুমি এক কাজ করবে, মসজিদের থেকে কিছু দূরে একটা ছোট ছোট গাছওয়ালা বাগান আছে, ওই বাগানতে তুমি লুকিয়ে থাকবে। ঠিক আসরের নামাজ পড়ে 40 জন মুরিদ নিয়ে গাউসে আজম ওই ময়দানের দিকে প্রতিদিন আসেন। আর ওইখানে ওই যে ছোট ঝোপ আছে, ওই ঝোপের কাছে এসে ওই মুরিদগুলোকে উনি বলেন মরে যা, সব মরে যায়। উনি একটু দূরে চলে যান, কিছুক্ষণ পর আবার ওখানে এসে বলেন কুম বিইজনিল্লাহ, আবার তারা জিন্দা হয়ে যায়। মারে যদি তোমার মেয়ে জিন্দা করতে চাও, ওই 40 জন মুরিদ মুর্দার পাশে তোমার মরা বাচ্চাটাকে শুইয়ে দেবে। যখন ওই মুরিদগুলো জিন্দা হবে তোমার বাচ্চাও জীবিত হয়ে যাবে। হায় হায়, কি হবে? কথাটা শুনে মা বলে তাই হবে। বাচ্চাটারে কোলে করে নিয়ে সে বাগদাদে রওনা দিয়েছে, বাসরা থেকে বাগদাদ। বাগদাদে যখন গেছে ঠিক কথা অনুযায়ী বাগদাদের মসজিদে আজান আসরের নামাজের পরে উনি অপেক্ষা করতেন ঝোপের মাঝে, কখন হুজুর আসবেন। তো সত্যি উনি ফলো করছেন যে মুরিদ সহ উনি বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়েছেন, আব্বা আমার এই কিতাব, আমি কোন কিতাবে ওয়াজ করছি? বাহজাতুল আসরার থেকে ওয়াজ করছি, কথা বুঝতে পারছেন? এখন আমার গসে পাক রাদিয়াল্লাহু তাআলা বাইরে এলেন, ঠিক ওই ঝোপে লুকিয়ে আছে, কিন্তু মা বাচ্চাটাকে নিয়ে। মনে মন ভরা দুঃখ, খাওয়া দাওয়া নাই, কষ্ট তো আছেই, আর বাচ্চা হারা বেদনা, মা লুকিয়ে আছে। আমার গসে পাক ওখানে এসে সেই প্রতিদিনের মতো সব মারা যা, তা সব মরে গেল। হুজুর চলে গেছেন, ঝোপ থেকে বেরিয়েই মা তার বাচ্চাটা ওই 40 জন মুরিদের পাশে শুয়ে দিয়েছে, দিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে আছে। এখন বাবা আমার সোনা মানিকেরা, গসে পাক যখন এসেছেন ওইখানে আসার পরে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। ওনার মুরিদগুলো সব জিন্দা হয়ে গেল, গিয়ে ওনার সঙ্গে চলতে শুরু করেছে, কিন্তু ওই বাচ্চার জিন্দা হলো না। হঠাৎ মা চুপ থেকে বেরিয়ে ডুকরে কেঁদে উঠেছে, হায় রে সর্বনাশ, আমার বাচ্চা তো জিন্দা হলো না। এমন সময় গৌসে পাক বলেন কি হয়েছে? ওনার একটা মুরিদের নাম হযরত আব্দুল্লাহ হাইতামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলছেন কিও বাবা, হাইতামি কি হয়েছে? হুজুর একজন মা তার মরা বাচ্চা আমাদের পাশে শুয়েছিল, তার বাচ্চা তো জীবিত হয়নি, সে কান্নাকাটি করতেছে। গৌসে আজম বলেন সে আমার মুরিদ না হলেও কিছুক্ষণের জন্য তোমাদের পাশে বাচ্চা শুয়েছে, চলো যাই। আমার গৌসে আজম গেলেন, আর আপন পা দিয়ে এরম ভাবে ধাক্কা দিয়ে বলছেন কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হ। এবার আপনি বলবেন এই কিরকম কথা? আগে করেছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে, আর এখন বলছে কুম বিইজনি, ব্যাপারটা কি? এইখানে তো ফেরা। আচ্ছা আপনারা কখনো কি দেখেছেন কারো উপরি দোষ হয়? উপরি দোষ দেখেছেন? চালক করতে যান না, চালক করতে দিয়ে তেল তেল পুরি কাঞ্চি দেয়, তোর নাম কি বল? তখন আমার নাম অমুক, নিজের আসল নাম বলে না।
ওই পাশে কেউ গলা দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, বা মার্ডার হয়ে মারা গেছে, আমি হলে 5 বছর আগে 10 বছর আগে কেউ মারা, তার নাম আমি অমুক বলে না, শোনেননি আপনারা? এই বল তুই ছাড়বি কিনা বল, হ্যাঁ ছাড়বো। ডান কাঁধে ফেলবি না বাম কাঁধে ফেলবি বল, বিভিন্ন কিছু। এখন ও তো লাঠি চার্জ করে, মারে কিন্তু নিচে লাগে কার? মারে ওই রুগীকে, কিন্তু লাগে কার? জিনের নাকি? আপনি দেখছেন ধুনো দিচ্ছে এই রুগীকে, কিন্তু ধুনো ওর লাগে না, জোবান এর রুগী, কিন্তু জোবানে বলছে কে? কথা বলেন? জিন। ওর কথা ওর নয়, রুগীর কথা রুগীর নয়, রুগীর উপরে যে আসিব হয়ে আছে তার কথা। তো সামান্য উপরি দোষ হওয়া ব্যক্তির কথা সামনে দেখেন রুগী, মনে আমি একটা নাম করি তাহলে সহজ হবে বুঝতে, কারণ নাম হলে যেন দুঃখ নিবেন না, খালি উপমা স্বরূপ বলছি। মনে করুন কারুর নাম সাদ্দাম, তা সাদ্দামের মায়ের উপরি দোষ হয়েছে। এখন সাদ্দামের মা যাবি কিনা? যাব। মারছে সাদ্দামের মাকে, কথা বলছে সাদ্দামের মা, আপনারা আমরা চোখে দেখি, কিন্তু কথা সাদ্দামের মায়ের নয়। কার কথা? জিনের কথা। তো জিন আসিব হলে জবান তার কথা যদি জিনের হতে পারে, তো যারা আল্লাহর সাথে মিশে গেছে তাদের কথা আল্লাহর কথা হয়ে যায়। যুক্তিটা বুঝলেন আমার? আপনারা আমরা তো চোখে দেখি, সাদ্দামের মায়ের কথা সাদ্দামের মায়ের নয়, জিনের। তো যারা আল্লাহতে মিশে গেছে, রাসূলুল্লাহতে মিশে গেছে, জবান তার, ওই জবানে পাওয়ার আমার আল্লাহ তাআলা। তাই গাউসে আজম বললেন কুম বিইজনি, আমার হুকমে ওঠ। তার মানে জবান গাউসে আজমে, জবানে বলনেওয়ালা স্বয়ং আল্লাহ। সাদ্দামের মায়ের কথা যদি জিনের কথা হতে পারে, আমার গাউস আজমের কথা আল্লাহর কথা হতে পারে। কথা বুঝতে পারছেন? বাবা অনেক দেরি হয়েছে, আমার রুল শেষ হয় না। যাই হোক, ইসলামের কথা, আল্লাহ আল্লাহর ওলিদের কথা শেষ হয়? এটা সাগর, আমরা তো এক ফোঁটাও শিখতে পারিনি। তবে অনুরোধ একটাই, যেখানেই থাকুন মুরিদ হন, মুরিদ হন, মা বাপের খেদমত করুন। বাইরে যখন যাবেন মায়ের হাতে চুমা দিয়ে, আব্বার হাতে চুমা দিয়ে তারপরে কাজে কর্মে যাবেন ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, 1টা বাজে যাচ্ছে। দেখেন আমার 11টা একটা টাইম, আমি তো ওয়াজই 11টা বানিয়ে দিলাম। একটু কাছে আসুন, সালাম পড়ব, এরপরে আগামী বছর জালসার জন্য যা কিছু দিবেন, তারপর দোয়া হবে। ইয়া নবী আগে আসুন, সবাই ঢুকে যান বাবা। আমরা সব নবীওয়ালা মানুষ, অলিওয়ালা মানুষ, আল্লাহর অলির পাগল মানুষ আমরা। ইয়া রাসূলুল্লাহ